মা, তুমি রান্না করতে পারো? জি আন্টি, আমি রান্না করতে পারি। এই চা তুমি বানিয়েছো? হ্যাঁ, এখানে সব কিছু আমি বানিয়েছি। চায়ের দুধ, চিনি কিভাবে কি দিতে হবে সেই ধারণা নাই। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, একটা পেঁয়াজ নিয়ে আসো, এনে এখানে কেটে দেখাও তো। জি। যাও। ব্যাস, একটা পেঁয়াজ কাটতে যদি এত সময় লাগে, ভাই সাহেব মনে হচ্ছে যেন আপনি আপনার মেয়েকে কিছুই শিখান নাই। না না আপা, যা ভাবছেন তা না। আমার মেয়ে খুবই বুদ্ধিমতী, ও সব কাজই গুছিয়ে করতে পারে। আজ হয়তো আপনাদের দেখে একটু ঘাবড়িয়ে গেছে, এই আর কি, নাকি মা? তোমার গায়ের রং তো অনেক ফর্সা, মেকআপ করেছো নাকি? হ্যাঁ, মুখে একটু করেছি হালকা। কি রে বাবা, সব কিছু কি আমি জিজ্ঞেস করবো? তুই কিছু জিজ্ঞেস কর। হ্যাঁ মা, করছি। কি করেন আপনি? জি, আমি একজন ট্রাভেল ব্লগার। মানে ট্রাভেল ব্লগার, লাইক ওই যে যেখানে সেখানে রাস্তাঘাটে যে ভিডিও বানায় ওদের মতো? মা, এই মেয়েকে বিয়ে করলে সে তো বাসায় থাকবে না। আজকে বলবো আমি এখানে যাব, কালকে বলবো যে আমি ওখানে যাব। না না মা, এইভাবে করতে হয় না। আজকালকার মানুষজনগুলো এমনই, পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে পায় সেখানে ভিডিও বানায়। আর যদি জিজ্ঞেস করি কি বলে, ব্লগ বানাচ্ছি। দেখেন ভাই সাহেব, আমি আমার ছেলেকে অনেক ভালো স্কুল কলেজে লেখাপড়া করিয়েছি, আর ও এখন তো একটা সরকারি ভালো চাকরি করছে। আর আমার ছেলের সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানো এগুলো পছন্দ হয় না। আচ্ছা যাই হোক, এখন আসল কথায় আসি। আপনি আপনার মেয়ের বিয়েতে কি দিচ্ছেন? জি, আপনি বলেন, আপনি কি চান? এমন ভাবে বলছেন যেন প্লেন চাইলে প্লেনই দিয়ে দিবেন। দিবেন তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, তাই না? বেশি কিছু লাগবে না, 15 লাখ টাকা ক্যাশ দিবেন আর একটা গাড়ি দিবেন। আর যদি গাড়ি না দিতে পারেন, গাড়ির বদলে 10 লাখ টাকা ক্যাশ দিবেন আর 15 লাখ, তাহলে কত হলো? 25 লাখ। 25 লাখ টাকা ক্যাশ দিলে হয়ে যাবে, কি বলিস? জি ঠিক আছে, কিন্তু এটাও জানেন, আমার মেয়ে আপনার বাড়িতে গেলে আমার মনে হয় আপনার বাড়িটা হাসি খুশি দিয়ে সবসময় ভরিয়ে রাখবে। আমার মেয়ে কিন্তু খুবই ভালো। থাক ভাইজান, যা শুনেছি আপনার মেয়ে যে চাকরি করে সেটা শুনে মনে হচ্ছে যেন আপনি ওকে ভালো শিক্ষা দেনই নাই। ব্যাস, অনেক হয়েছে। অনেক বলেছেন আপনারা। ছেলে পক্ষ বিধায় কি আপনারা যা মন চায় তাই বলে যাবেন, আর মেয়ে পক্ষ বলে আমরা মুখ বুজে সবকিছু সহ্য করব? হাহ। আমার বাবা আমাকে কিভাবে কি শিক্ষা দিয়েছে সেই কৈফিয়ত আমি আপনাদেরকে দেব না। আর কি বললেন, আপনার ছেলের নামই সরকারি চাকরি করে, তাই তো? এক কাজ করুন, আপনার ছেলের গলায় একটা সাইনবোর্ড ঝোলান আর সেখানে লিখে দিন যে 25 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার ছেলেকে বিক্রি করতে চাচ্ছি। এই মেয়ে, তুমি কিন্তু অনেক কথা বলছো। আমি মোটেও বেশি কথা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। আর এই যে সরকারি চাকরি গর্ব করেন আপনারা, তাই না? হাহ, এটা নিয়ে আপনাদের খুব গৌরব। হাহ, এরকম সরকারি চাকরি ছেড়ে আমি আমার পছন্দ অনুযায়ী কাজ করছি, কেননা আমি আমার কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আপনি তো সরকারি জব করেন, তা আপনার স্যালারি কত? 65,000। 65,000। আর আমি একটা রিলস বানাতে এর থেকেও বেশি পেমেন্ট নিই। আর পেমেন্টের কথা নাই বললাম আপনাদেরকে। আপনারা এবার আসতে পারেন এখান থেকে। আমার ছেলেকে আর এখানে বিয়ে করাবো না। আপনি কি আপনার ছেলেকে বিয়ে করাবেন না? আমি নিজেই তো আপনার ছেলের সাথে বিয়ে বসবো না। হাহ, আপনারা অন্য কোথাও গিয়ে আপনার ছেলেকে বিক্রি করুন। যান, আপনারা আসতে পারেন। অনেক অপমান করেছো, আর না, চল।
তুই আমার গর্ব রে মা, একদম সঠিক জবাব দিয়েছিস। এই ছেলের সাথে তোর বিয়ের দরকার নেই, তোকে আমি ভালো পাত্র দেখে বিয়ে দেবো।